কুমারঘাটের পূর্ত দপ্তরের ময়দানে শুরু হয়েছে পৌষ মেলা। আর এই পৌষ মেলা জনপ্রিয় হয়ে উঠেছে গোটা রাজ্যে। হারানো ঐতিহ্যের টানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই মেলা উপভোগ করতে ছুটে আসছে দর্শকেরা। প্রতিদিনই মেলায় থাকছে জনপ্রিয় শিল্পীদের সঙ্গীতানুষ্ঠান। তাই এই পৌষ মেলা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আরক্ষা দপ্তর হয়েছে তৎপর। মেলা চলাকালীন সময় যাতে রাস্তায় যানজটের সৃষ্টি না হয় সেই দিকে লক্ষ্য রেখে কুমারঘাট মহকুমা পুলিশের পক্ষ থেকে তৈরি করা হয়েছে নো পার্কিং জোন। দর্শকদের উপচে পড়া ভিড় সামলাতে মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত আরক্ষা বাহিনীও। এই মেলা চলাকালীন দিনগুলোতে আর কি থাকছে আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপারে বিস্তারিত জানান কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক উৎপলেন্দু দেবনাথ। 9 তারিখ থেকে পৌষ মেলাটা শুরু হচ্ছে। 9 তারিখ থেকে 13 তারিখ অবধি চলবে। তো জেনারেলি আমরা যে অ্যানালাইসিস করেছি, অ্যানালাইসিসের ভিত্তিতে দেখা গেছে যে 4 দিন আমাদের যেই স্টার সিঙ্গার থাকবে, তো ওই সময়টাতে অ্যানালাইসিস করে দেখা গেল যে একটা বিশাল সংখ্যক ভিড় আমাদের কুমারঘাট পিডব্লিউডি গ্রাউন্ডে দেখা যেতে পারে। তো আমরা সেই অনুযায়ী 9 তারিখ থেকে 12 তারিখ অবধি আমরা কিছু নো পার্কিং জোন করেছি, যাতে ফ্রি মুভমেন্ট অফ যারা শ্রোতারা আসবে ওদের জন্য যাতে কোনো রকমের বাধা সৃষ্টি না হয় বা ওরা যাতে ফ্রি মুভমেন্ট করতে পারে, ওর জন্য একটা নো পার্কিং জোন আমরা রেখেছি ফর টেম্পোরারি বেসিস। এটা রাত 5টা থেকে যতক্ষণ প্রোগ্রাম চলবে ততক্ষণ থাকবে। নো পার্কিং জোন করার মেইন উদ্দেশ্যটা হচ্ছে, অনেক সময় দেখা যায় যে গাড়ি এবং বাইক কিছু উচ্ছৃঙ্খলভাবে পার্ক করে চলে যায়। তো এই কারণে আমরা নো পার্কিং জোন রেখেছি হালাইমুরা টু নেতাজি চৌমুনি অবধি এই জায়গাটাতে, বিকজ এটাই অ্যাপ্রোচিং মানে রোড টুয়ার্ডস দিস পিডব্লিউডি গ্রাউন্ড। তাই এই জায়গাটাতে যদি কোনো পার্কিং না থাকে, দেন যারা শ্রোতা থাকবে, কারণ যেই রোডটা অ্যাপ্রোচিং রোডটা আছে যেখান থেকে পিডব্লিউডি গ্রাউন্ডটা পুরোটা দেখা যায়, ওইখানেও অনেক লোক দাঁড়িয়ে গান শুনতে চাইবে। তো এখানে পার্কিং ভেহিকেল থাকলে এটা একটা অসুবিধা হবে। তাই সবার সুবিধার জন্য আমরা এই নো পার্কিং জোনটা টেম্পোরারি বেসিসে রাখছি। আর বাকি আমরা এক্সট্রা ফোর্স ডেপ্লয় করব থ্রু আউট দ্য প্রোগ্রাম এরিয়া, অ্যান্ড অলসো আমাদের দুটো মোবাইল ভেহিকেল থ্রু আউট দ্য কুমারঘাট সাব ডিভিশনে কুমারঘাট এরিয়াতে মুভমেন্টে থাকবে, যাতে অন্য কোনো সমস্যা হলে আমরা ট্যাকেল দিতে পারি। প্লাস পুলিশ বুথ থাকবে মেলা গ্রাউন্ডে। তো ওইখানে যাদের কোনো অসুবিধা হবে ওরা যাতে পুলিশ বুথে ইমিডিয়েটলি যোগাযোগ করে। এবং বাকি সবাইকে এটাই আমার আহ্বান থাকবে যে সবাই সুশৃঙ্খল ওয়েতে এই পুরোটা মেলা উপভোগ করুক, এবং যে স্টার সিঙ্গাররা আসবে ওই স্টার সিঙ্গারদের যে পারফরমেন্সগুলো আছে, এটা সবাই শৃঙ্খলতা মেনটেন করে সবাই সুন্দরভাবে যাতে এই প্রোগ্রামটা আনন্দ উপভোগ করতে পারে, এটাই আমার আহ্বান থাকবে। এবং কুমারঘাটের একটা সুনাম হোক যে আমরা এত বড় একটা প্রোগ্রাম করছি, এবং এই প্রোগ্রামটা খুব সুন্দরভাবে কুমারঘাটবাসীরা মেনটেন করেছে, এটাই আমার আহ্বান থাকবে। যারা মানে বাইরে থেকে আসছে, যারা এখানে অডিয়েন্সরা আসবে, তাদের ভেহিকেল পার্কিং এর জন্য কোনো ব্যবস্থা? ভেহিকেল পার্কিং এর জন্য একটা তো মোটর স্ট্যান্ড আছে, কুমারঘাট মোটর স্ট্যান্ড আছে, ঠিক আছে। দেন যারা কৈলাসহর সাইড থেকে আসবে ওদের জন্য বিবেকানন্দ চৌমুনি ওই সাইডটাতে ওরা গাড়ি পার্ক করে সুশৃঙ্খল ওয়েতে পার্ক করে ওরা হেঁটে, একটু কষ্ট করতে হবে, একটু হাঁটতে হবে, একটু হেঁটে ওরা প্রোগ্রামে আসতে হবে। মূলত কটা থেকে কটা অবধি এই সময়? এটা 5টা থেকে আমরা নো পার্কিং জোনটা চালু করছি, এটা যতক্ষণ প্রোগ্রাম চলে ততক্ষণ থাকবে। আচ্ছা, আর মেলা চলাকালীন সময়ে কোনো ধরনের ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য কি ব্যবস্থাপনা রয়েছে আপনাদের? অ্যাম্বুলেন্স তো থাকছে, বাকি আমাদের মোবাইল ভেহিকেল যেটা বললাম ওটা থাকবে, এবং আমাদের যে পুলিশ হেল্পলাইন বুথ আছে ওইখানে আমাদের স্টাফ রেগুলারলি থাকবে। তো এনি টাইম এনি সর্ট অফ হেল্প, আমাদের যে পুলিশ কুমারঘাট পুলিশ স্টেশনের নাম্বার আছে, জিডি নাম্বার আছে, এটা তো অন থাকেই। উই আর দেয়ার ফর এনি কাইন্ড অফ অ্যাসিস্ট্যান্স। আচ্ছা, মহিলাদের নিরাপত্তার জন্য কি মহিলা স্টাফ রয়েছে? মহিলা স্টাফও আছে, ঠিক আছে। আর 12 তারিখের জন্য স্পেশাল আমরা অ্যারেঞ্জমেন্ট করছি, যেহেতু রুনিতা কাঞ্জিলাল আসছে, বাইরের সিঙ্গার, বলিউড সিঙ্গার।
তো উই আর এক্সপেক্টিং আ লার্জ নাম্বার অফ গ্যাদারিং। তো ওই দিন আমরা আরও অন্যরকমভাবে আরও একটু স্পেশালভাবে দেখব কী করা যায়। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।